লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ, চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার। তো আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কবে থেকে পাবেন, এর অ্যাপ্লিকেশনে কি ক্রাইটেরিয়া রয়েছে, ডকুমেন্ট কি কি লাগবে, আর এই প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাবেন, আর এই মে মাসের টাকা আপনারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবেন কি পাবেন না, সমস্ত কিছু আমরা আলোচনা করব এই বিষয়ে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট উঠে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মা বোনেদের। বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন যে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ৩,০০০ টাকা করে। দেখুন, কারণ ১৫ বছরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গতকাল ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। তো বুঝতে পারছেন গতকাল কিন্তু ৪ মে কিন্তু ভোট গণনা হয়েছে, সেখানে কিন্তু বিজেপি সরকার ২০৭টি আসনে কিন্তু জয়লাভ করেছে, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ঠিক আছে, আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছিল, আপনারা কিন্তু সকলেই জানেন। তাই এখন প্রশ্ন উঠেছে, মে মাস থেকে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মা বোনেদের, আর লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি বন্ধ হয়ে যাবে? দেখুন এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি বন্ধ হয়ে যাবে। দেখুন এই বিষয়টা কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি। বলে দিই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। তো আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, আপনারা সকলেই জানেন। যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা পেতেন ১,০০০ টাকা করে। পরে সেই ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করা হয়। আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছিল এক আত্মনির্ভরতার আরেক নাম। ঠিক আছে, পরবর্তী দেখুন কি বলা হয়েছে। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডার এই মাসে বন্ধ হবে কি না তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু আশা করা যাচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো বুঝতে পারছেন এই যে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে। দেখুন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো, তবে এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে নিশ্চিতভাবে কিন্তু কিছু বলা যায় নাই। তবে একটা আশা করা যাচ্ছে যে প্রতি মাসের মতো এবারও মে মাসে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা দেখুন ৮-৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। ঠিক আছে, তারপরে দেখুন পরবর্তী পেজে আরও কী বলা হচ্ছে ডিটেলসে। না বললেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ক্ষমতার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে। ঠিক আছে, তো আপনারা জানেন যে বিজেপি সরকার কিন্তু ভোটে জেতার আগে কিন্তু বলেছিল যে লক্ষ্মী ভাণ্ডারের বদলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে এবং প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। ঠিক আছে, তবে এখনও পর্যন্ত বিজেপি সরকার গঠনই করতে পারেনি, আর মুখ্যমন্ত্রী ঘোষণাও হয়নি। ঠিক আছে, আগামী ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা আছে, তাই অনুমান করা হচ্ছে সরকার গঠিত হলে ধাপে ধাপে এই প্রকল্প চালু করা হবে। তখন হয়তো আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বিজেপির তরফ থেকে। তো বুঝতে পারছেন আপনাদের মনে কিন্তু এখন অনেকেরই প্রশ্ন মা বোনেদের যে এবার অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে এবং আমরা ৩,০০০ টাকা করে কবে থেকে পাবো। তো দেখুন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এখনও পর্যন্ত কিন্তু বিজেপি সরকার যে ক্ষমতায় এসেছে বাংলায়, এখনও পর্যন্ত কিন্তু সরকার গঠন হয়নি। সরকার গঠন হবে ৯ মে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন যে সরকার গঠন হবে ৯ মে। শপথ নেওয়ার পর উনি কিন্তু মুখ্যমন্ত্রী পদে যে হোক একজন কিন্তু বিজেপির তরফ থেকে একজন বসবে,
ঠিক আছে, বসার পর তখন কিন্তু যে প্রক্রিয়া বা সিস্টেম, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বদলে কিন্তু আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা আছে। তো চালু করবে, তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে, আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু আপনাদেরকে সকলকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।